নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় শুক্রের গোচর নিয়ে। এই শুক্রের গোচর মীন রাশি থেকে মেষ রাশিতে যাচ্ছে, তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। দেখুন, আমাদের নবগ্রহের মধ্যে শুক্র একটা ভাইটাল গ্রহ। এই শুক্র এতদিন মীন রাশিতে ছিল, তো মীন রাশিতে শনির সঙ্গে ছিল, রবির সঙ্গে ছিল, ফলে এই মীন রাশি শুক্রের তুঙ্গক্ষেত্র হলেও কিছুটা অস্বস্তির মধ্যে দিয়েই তাকে ফল দিতে হয়েছিল। কিন্তু এখন এসছে সে মেষে। এই মেষ রাশিতে সে এখন আপাতত একা আছে। এই মেষ রাশিতে থাকবে আগামী 19শে এপ্রিল পর্যন্ত, তার মানে 25 মার্চ 2026 থেকে 19 এপ্রিল 2026 পর্যন্ত। তাহলে এই সময়ে বৃশ্চিক রাশি বা লগ্নের উপরে কেমন ফল দেবে। প্রথম বলি যে এই শুক্র বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমপতি এবং দ্বাদশপতি, আর মেষ রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের ষষ্ঠপতি। তাহলে আমরা জানি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ হচ্ছে দুস্থান, মানে এই স্থানে যে গ্রহ থাকে সে ভালো ফল দিতে পারে না, অর্থাৎ তাদের পক্ষে নেগেটিভ প্লেস। তাহলে এই নেগেটিভ প্লেসে থেকে এই শুক্র নৈসর্গিক শুভ গ্রহদের মধ্যে একটি, তাহলে নৈসর্গিক শুভ গ্রহ সে নিশ্চয়ই কিছু শুভ ফল দেবে। হ্যাঁ, তবে বেশিরভাগই খুব একটা শুভ ফল দিতে পারবে না। প্রথম বলি সপ্তম। তা সপ্তম থেকে আমাদের কি বিচার হয়? ব্যবসা বাণিজ্য আর অর্থের কারক গ্রহ মূলত দুটো, একটা হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে শুক্র। আবার মূল জোডিয়াকের দ্বিতীয় স্থান সেটা হচ্ছে শুক্রের ঘর, ধনস্থান। তাহলে শুক্রকে আমরা অর্থের কারক গ্রহ বলতে পারি। তাহলে সপ্তমপতি যদি হয় তাহলে ব্যবসার মাধ্যমে অর্থ আসবে। এখন কি ব্যবসা করবে? এই শুক্র কম্পিউটার ওরিয়েন্টেড ব্যবসা, শৌখিন দ্রব্যের ব্যবসা, বা যে কোনো ধরনের কমফর্টেবল লাইফ লিড করার জন্য যেগুলো দরকার এই সমস্ত জিনিসকে ইন্ডিকেট করে। যেমন এসি, ফ্রিজ, টিভি বা আদার্স যেগুলো আমাদের কমফর্টেবল লাইফ লিড করার জন্য, 4 চাকা গাড়ি, এইগুলো। তাহলে এই শুক্র সপ্তমে থেকে কি ভালো ফল দিতে পারবে? প্রথম কথা, না, ভালো ফল দিতে পারবে না। অর্থাৎ এই ধরনের ব্যবসা যারা করেন তাদের এই সময়ে সতর্ক থাকা উচিত। প্রথম কথা ষষ্ঠ ঘর, দ্বিতীয় কথা হচ্ছে সপ্তমের দ্বাদশ স্থান হচ্ছে এই ষষ্ঠ ঘর বা মেষ রাশি। তাহলে কোনো গ্রহ যখন তার দ্বাদশে যাবে তখন অবশ্যই তার নিজের ঘরের ক্ষতি করবে না, কিন্তু তবুও জায়গাটা তো নেগেটিভ জায়গা, ফলে কিছুটা কিন্তু ক্ষতি হবে। তো আমি বলবো যে জ্যোতিষের কাছে আসা মানেই সর্বদাই তো লাভ বলে দিতে পারবে না, কারণ রাশিচক্র যা বলবে তাই তো বলতে হবে। তাহলে আমি বলবো এই সময়ে যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন, ব্যবসার জায়গাটা একটু সাবধান, সতর্ক থাকবেন, খুব বেশি রিস্ক নেবেন না, কাস্টমারের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, হটটকে যাবেন না। এইগুলো হচ্ছে আমাদের সতর্কতা। কারণ ষষ্ঠ, সেখান থেকে কী হবে? লোন হতে পারে, তাহলে লোন করে ব্যবসা এই সময় করবেন না। 2 নম্বর, হটটকের মাধ্যমে শত্রুতার সৃষ্টি হতে পারে, তাহলে হটটকে যাবেন না। এই সতর্কতাগুলো আগে দরকার। তারপর এই সপ্তম স্থান থেকে আমাদের দাম্পত্য জীবনের বিচার হয়। শুক্র কিসের কারক? দাম্পত্য, প্রেম, প্রীতির ভালোবাসা, রোম্যান্স, এইগুলো তো আর্টিস্টিক কাজ। তাহলে এই কাজগুলো খুব একটা যে ভালো হবে তা নয়, দাম্পত্য সমস্যা আসতে পারে, অবশ্যই সতর্ক থাকবেন। আবার বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে এই শুক্র নেগেটিভ গ্রহ। তাহলে আমি যখন নেগেটিভ জায়গায়, মানে আমার যখন সময় ভালো যাবে না, তখন আমার উচিত লাভ না করে নিউট্রালি থাকা। এই সময় আমি বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের অনুরোধ করব
নিউট্রালি থাকতে, কোনো রিস্ক নেবেন না, কোনো বিতর্কে জড়াবেন না, একটু নিজে সর্বদাই অ্যালার্ট থাকবেন, কাস্টমারের সঙ্গে গুড বিহেভিয়ার শো করবেন। তাতে আপনার পরবর্তীকালে যখন এই শুক্র বৃষ রাশিতে চলে যাবে, এই বৃষ রাশিতে যাবে গিয়ে 14ই মে, তখন আপনি আবার আপনার ইচ্ছামতো ব্যবসা করুন, দারুণ ব্যবসা করবেন। তাহলে আমাদের জ্যোতিষী অ্যাডভাইস কী বলে যে ক্লায়েন্টদের বা জাতকদের বুঝিয়ে দিন যে এই সময়টা আপনার ভালো নয়, আপনি এখন সতর্ক থাকুন, আপনি এখন সাবধানে থাকুন। আবার সুসময়টাকে ইন্ডিকেট করে দেওয়া যে এই সময় আপনি আপনার ব্যবসাকে দারুণ গতিতে চালান, কোনো রিস্ক নেই, চালিয়ে যান। সব সময় তো মানুষের ভালো যাবে না। সুতরাং আমি বলবো এই কটা দিন, তার মানে 14ই মে পর্যন্ত, আপনি 14ই মে না, 19শে মে, 19শে এপ্রিল, মে না ভুল, 19শে এপ্রিল পর্যন্ত, 25 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই সময়টাকে একটু কষ্ট করে পার করে দিন। খুব একটা লাভালাভের কথা চিন্তা করবেন না। এইবার আসি দাম্পত্য জীবনের কথা। দেখুন, দ্বাদশ, সপ্তমের দ্বাদশ কি? ষষ্ঠ স্থান। তাহলে সপ্তমের নেগেটিভ জায়গা, এই নেগেটিভ জায়গায় যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে সে নেগেটিভ ফল দেবে। তা শুক্র যদি দাম্পত্যর কারক গ্রহ হয় তাহলে সেই ভালো ফল দিতে পারবে না, ফলে দাম্পত্য সমস্যা আসতেই পারে। আর যেহেতু আপনি যদি আগে জানতে পারেন যে আমার দাম্পত্য সমস্যা এখন আসতে পারে, তাহলে হটটকে জড়াবেন না, স্বামী স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন, বেশি বিতর্ক করবেন না, বুঝিয়ে সুঝিয়ে কথাবার্তা বলবেন, মেজাজ হারাবেন না। এই শুক্র প্রেম প্রীতির কারক গ্রহ, ফলে এই সময়ে প্রেমে সাফল্য আসবে না, বরং অনেকের মধ্যে ডিটাচ অর্থাৎ ব্রেকআপ হয়ে যেতে পারে, বা একটা মন কষাকষি, একটা কথার মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হওয়া, এই ধরনের হতে পারে। তাহলে আমি বলব সেই জায়গা থেকে সাবধানে থাকবেন। এইবার শুক্র যে দ্বাদশপতি, দ্বাদশ মানে বিদেশ, দ্বাদশ মানে ব্যয়, দ্বাদশ মানে ক্ষতি, দ্বাদশ মানে হসপিটালাইজেশন, ষষ্ঠ মানে রোগ। তা রোগের কারণে আপনি হসপিটালাইজেশন হতে পারেন, সতর্ক থাকবেন, শরীরের পক্ষে যত্ন নেবেন। আবার ঘুরিয়ে এটাও বলা যায় যে দ্বাদশপতি যদি ষষ্ঠে থাকে তাহলে বিপরীত রাজযোগ হয়। তাহলে বিপরীত রাজযোগ মানে কি? তার মানে সমস্যার মধ্যে দিয়ে সফল। তাহলে ব্যবসায় সমস্যা আসবে, প্রথম দিকে ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, পরে অবশ্য সেটা কয়েকদিন পরে আবার শান্ত হয়ে যাবে। প্রথম দিকে আপনি রোগ শোক ভুগতে পারেন, এমনকি হসপিটালাইজেশনও হতে পারেন। তাহলে শরীরের প্রতি যত্ন নেবেন। অবশ্য প্রথম কিছুদিন ভোগার পরে আবার ঠিক হয়ে যাবে। বিপরীত রাজযোগ মানে প্রথম দিয়ে কষ্ট, পরে গিয়ে সফলতা আপনি পাবেন। আবার এই ষষ্ঠ স্থানে থেকে শুক্র তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, দ্বাদশে মানে তুলাতে। তার নিজের ঘরে দৃষ্টি দিলে নিজের ঘরের প্রতি যত্ন নেবে। তা মালিক যদি তার নিজের ঘরের যত্ন নেয় তাহলে নিশ্চয়ই ঘরটাকে পরিপাটি করে রাখবে, কিন্তু জায়গাটা তো দ্বাদশ, এটা কিন্তু মনে রাখতে হবে। ফলে সমস্যা কিন্তু আসতেই পারে, সতর্ক হবেন। তবে যারা বিদেশে আছেন, কর্মসূত্রে বিদেশে গেছেন বা বিদেশে গিয়ে ব্যবসা করছেন, তাদের কিন্তু ভালো, তাদের ডেভেলপ হবে। এছাড়া যারা মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত, সেটা ডাক্তার হোক, নার্স হোক, ওষুধের দোকান হোক, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোক বা প্যাথোলজিক্যাল সেন্টার হোক, এদের কিন্তু ভালো, কারণ শুক্র ট্রিটমেন্টের কারক গ্রহ। আবার শুক্র এখানে যে নক্ষত্রগুলিকে অতিক্রম করবে, 1 নম্বর অশ্বিনী নক্ষত্র। এই অশ্বিনী নক্ষত্র ডাক্তার, দেবতাদের ডাক্তার ছিলেন, ফলে মেডিকেল লাইনটা বুঝতেই পারছেন ভালো হবে। অশ্বিনী কুমার দায়, যাকে বলা হয় দেবতাদের ডাক্তার। আবার 2 নম্বর ভরণী নক্ষত্রে যখন আসবে, শুক্রের নিজের নক্ষত্র, তা তখনও ভালো ফল দেবে। তারপরে এই শুক্র যখন 3 নক্ষত্রে আসবে, অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে,
এই কৃত্তিকা নক্ষত্রের অধিপতি রবি, সে কিন্তু শুক্রের সঙ্গে তার সমঝোতা নেই, ফলে 3 নক্ষত্রে খুব একটা ভালো ফল শুক্র দেবে না। তাহলে যতদিন পর্যন্ত 1 নক্ষত্রে থাকবে, তারপরে যতদিন পর্যন্ত 2 নক্ষত্রে থাকবে, তারপরে 5 এপ্রিল 2 নক্ষত্রে আসবে, এই সময় পর্যন্ত শুক্র মোটামুটি 15-16 এপ্রিল পর্যন্ত ভালো ফলই দেবে। তারপরে লাস্টে কটা দিন মাত্র, আসলে একটা তো চরণ কৃত্তিকার, কয়েকটা দিন। তাহলে মোরালেস একটু সাবধানে থাকতে বলবো এই সময়টা। নমস্কার, আজ এই পর্যন্তই।